এখানে আছে হচ্ছে ট্যাব, যেটার ব্যবহার আমরা একটু আগেই শিখলাম। আপনি যদি মনে করেন টুল টিপ ব্যবহার করবেন, টুল টিপ এখানে আপনি ব্যবহার করতে পারবেন। টুল টিপ মানে কি জানেন আপনারা? টুল টিপ মানে কোনো আইকনের উপরে কার্সর রাখলে সেটার একটা ইনফরমেশন দেখা যায় এবং খুব সুন্দরভাবে দেখা যায়, সেটাকে বলে টুল টিপ। দেখছেন এখানে টুল টিপ কোথায় কোথায় আসছে? কোনো ওয়েবসাইটে দেখছেন এরকম টুল টিপ আছে? এখানে দেখবেন যে আপনার এখানে সোশ্যাল লিংকের উপরে টুল টিপ সাধারণত থাকে। এখানে ফেসবুকের উপর ক্লিক করলে উপরে একটা টুল টিপ দিয়ে দেখা দিল যে ফেসবুক, ঠিক আছে, এরকম আর কি। হ্যাঁ, না টাইটেল দিয়ে না, এটা যে কোয়েরি দিয়েই করতে হবে। এই বুটস্ট্র্যাপের এটা দিয়ে অথবা টুল টিপে প্লাগইন দিয়ে করতে হবে। তো টুল টিপ ব্যবহার করতে হলে এখানে আপনাকে কোথায় আপনি টুল টিপ ব্যবহার করতে চান সেটা এখানে আপনাকে দিয়ে দিতে হবে। অর্থাৎ মনে করেন যে এখানে টুল টিপ ব্যবহার করছে, এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে যে আপনি কিভাবে ব্যবহার করবেন এটাকে। জেএস এ অ্যাক্টিভ, আমি টুল টিপ ব্যবহার করে দেখাবো আপনাদের। আচ্ছা, টুল টিপ ব্যবহার করে আপনাদের দেখাচ্ছি। এখানে আপনি যদি টুল টিপ ব্যবহার করতে চান, এটা হচ্ছে আমাদের টুল টিপ। টুল টিপ ব্যবহার করতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যদি মনে করেন লিঙ্কিং টুল টিপ করবেন সেক্ষেত্রে এ থাকবে, আর এখানে ডাটা টুগল টুল টিপ এটা কিন্তু লাগবে। যেমন মোডালের জন্য ডাটা টুগল মোডাল, ট্যাবের জন্য ডাটা টুগল ট্যাব, টুল টিপের জন্য এটা লাগবে। তারপরে টুল টিপ কিন্তু আপনাকে অ্যাক্টিভ করতে হবে, অর্থাৎ আপনি টুল টিপ এখানে অ্যাক্টিভ করতে হবে। আমাদের এখানে এর একটা ক্লাস আমি দেই, অর্থাৎ ক্লাস ডেমো টুল টিপ। তারপরে এখানে একটা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করতে হবে, স্ক্রিপ্ট টাইপ টেক্সট জাভাস্ক্রিপ্ট। তারপরে এখানে আপনি জাভাস্ক্রিপ্ট দিতে পারবেন, অথবা আমাদের জাভাস্ক্রিপ্ট ব্যবহার করার যে জায়গা সেখানে ব্যবহার করে আসি। অর্থাৎ আমাদের জাভাস্ক্রিপ্ট ব্যবহার কোনটাতে করি বলেন তো? জেএস, মেইন জেএস, অর্থাৎ মেইন জেএস এর মধ্যে আমাদের যত জাভাস্ক্রিপ্ট, যেভাবে আমরা ফিটস ব্যবহার করলাম না সেভাবে করব। এখন এই যে আমাদের এ নিলাম, এই এর যে হচ্ছে ক্লাস, সেই ক্লাসটা নিতে হবে, নেওয়ার পরে এখানে আপনার ক্লাসটা দিয়ে দিতে হবে এখানে টুল টিপ। অর্থাৎ তারপরে যখন আপনি এটা রিফ্রেশ করবেন এবং এখানে যাবেন, এখানে দেখেন টুল টিপ চলে আসছে। আসছে টুল টিপ। বুঝতে পারছেন কিভাবে টুল টিপ হবে? মনে করেন আপনি চাচ্ছেন যে সাবমিট বাটনের উপরে এখানে কার্সার নিলে এখানে দেখাবেন যে সাবস্ক্রাইব আওয়ার নিউজ লেটার, অথবা আপনার এখানে যদি আপনি কার্সার রাখেন এখানে একটা টুল টিপ দেখাবে যে হচ্ছে আওয়ার অ্যান্ড্রয়েড অ্যাপ, উইন্ডোজে গেলে আবার উইন্ডোজ অ্যাপ, এরকম এরকম যদি আপনি চান সেক্ষেত্রে পারবেন এখন যে কোনো জায়গায় বুটস্ট্র্যাপের টুল টিপ ব্যবহার করতে। আচ্ছা, তারপরে এখানে আছে পপ আপ, পপ ওভার হচ্ছে এখানে ক্লিক করলে এটা এরকম চলে আসবে এই জিনিস। তো আমি আর এক্সট্রা দেখালাম না, আপনারা এইগুলা দেখে নেবেন। অর্থাৎ ক্লিক করলে আসবে, ক্লিক করলে যাবে, বুটস্ট্র্যাপে এগুলো পাওয়া যায়। এগুলো আসলে যখন আপনাদের লাগবে তখন এটা ব্যবহার করবেন। যেমন এখানে আছে হচ্ছে গট অ্যান এরর, অর্থাৎ এখানে আমি যদি এটা ব্যবহার করতে চাই সেক্ষেত্রে এখান থেকে কপি এইচটিএমএল করে এইচটিএমএলটা নিয়ে এসে মনে করেন আমি চাচ্ছি যে এরকম একটা এরর বার শো করবে আমার। তো এবার দেখেন এখানে একটা এরর বার শো করছে না? তো এখানে যদি আমি ক্রসে ক্লিক করি এটা হারাই যাবে। তো এটা কিন্তু আমাদের অন্য সময় করতে হলে jQuery দিয়ে করতে হতো, কিন্তু বুটস্ট্র্যাপে আপনি শুধুমাত্র এখানে আপনি অ্যালার্ট বাটনটা খুব সহজেই বানাতে পারেন। আপনাকে যেটা করতে হবে এটার দরকার নাই, আপনি ডিপ ক্লাস হবে অ্যালার্ট, তারপরে আপনি কোন টাইপের অ্যালার্ট চাচ্ছেন, অ্যালার্ট ডেঞ্জার, তারপরে এখানে এখানে আপনি ডকুমেন্টেশন পাবেন। অ্যালার্ট ডেঞ্জার আছে, তারপরে এখানে আছে এটার একটা অ্যালার্ট, অ্যালার্ট হচ্ছে এটা হচ্ছে ইনফো, অ্যালার্ট ওয়ার্নিং, এটা হচ্ছে অ্যালার্ট ওয়ার্নিং। তারপরে আপনার আরও আছে এই ধরনের যে অ্যালার্টগুলো, সেই অ্যালার্টগুলো ব্যবহার করতে পারেন। তারপরে এখানে আপনি দিবেন ফেড ইন, অর্থাৎ ফেড ভাবে অ্যানিমেশনটা হবে। আপনি যদি ফেড না দেন সেক্ষেত্রে যেমন এখন দেখেন
আমি শুধু ইন দিছি, শুধু ইন দিলে হবে না। এখানে আমি এখন কেটে দিয়ে মানে চলে যাবে, আপনি বুঝতেই পারবেন না চলে গেছে। কিন্তু আমি যদি ফেড দেই সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে দেখেন ক্রস করলে সুন্দর করে চলে যাচ্ছে। বুঝতে পারছেন যে মানে আস্তে করে ফেড হয়ে চলে যাচ্ছে। ফেডটা ইন হবে না আউট হবে সেটা আপনি এখানে দিতে পারেন। এখানে একটা বাটন দিতে হবে যেটা থেকে আপনার বাটনটা ক্লোজ হবে, সেটা হচ্ছে ক্রস বাটন। সেটা আপনি এরিয়া হিডেন টু, ডাটা ডিসমিস, অ্যালার্ট, তারপর এখানে ক্লাস ক্লোজ। ডাটা ডিসমিস মানে কি জানেন, এখানে আপনার যেই ডিপটা হারাই যাবে সেই ডিপটার এখানে আপনার ক্লাস দিতে হবে। আর ক্লাস হচ্ছে ক্লোজ, ক্লাস ক্লোজের কাজ হচ্ছে যে এইখানে আপনার এই যে ক্লোজে যে একটা আইকনের মতো হয়ে যাওয়া, হোভার করলে আইকনটা চেঞ্জ হচ্ছে, এইটা আপনার অটো হবে যদি আপনি এটা দিয়ে দেন। তারপরে এবার আপনি ডাটা এর মধ্যে আপনি আপনার যে ডাটাগুলো সেই ডাটাগুলো আপনি দিতে পারেন। এখানে চাইলে আপনি ইমেজ বা যে কোনো কন্টেন্টই আপনি ব্যবহার করতে পারেন। তাহলে বুটস্ট্র্যাপ দিয়ে যে কোনো আপনার ক্লায়েন্ট যদি বলে আমার একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এটা হচ্ছে বুটস্ট্র্যাপ দিয়ে তৈরি করা, আমি চাচ্ছি আমার সাইটে একটা অ্যালার্ট প্রত্যেকবার শো করুক কিন্তু ভিজিটর সেটাতে ক্লিক করলে চলে যাবে, তাহলে এটা আপনি এখন কি করতে পারবেন? সেই সাইটে ওয়ার্ডপ্রেস সাইট হোক, এইচটিএমএল সাইট হোক, পারবেন। জাস্ট আপনি এই যে মার্কআপটুকু নিয়ে তার সাইটে দিয়ে দেবেন, এবার তার কন্টেন্টগুলো এখানে দিতে বলবেন, দিলে সে অ্যালার্ট বক্স হয়ে গেল। ঠিক আছে, ইজিলি বুটস্ট্র্যাপ দিয়ে ইজিলি করতে পারি। ঠিক একইভাবে এখানে আছে হচ্ছে বাটন, যে এখানে লোডিং বাটন, অর্থাৎ ক্লিক করলে লোডিং হবে। তো ক্লিক করলে লোডিং হবে, এটা কখন লাগে? যখন অ্যাজাক্স রিকোয়েস্ট হয় তখন লাগে। যেমন ডাটা লোডিং যদি আমি এটা দেই, মনে করেন যে আমি দিতে চাচ্ছি আমাদের সাবস্ক্রাইব বাটন আছে না, প্লিজ ওয়েট, অর্থাৎ যখন আমি এইখানে যাব ক্লিক করলে এখানে, আচ্ছা এখানে হলো না, এখানে যে লিঙ্কিং আছে এই জন্য হলো না। এটা হচ্ছে অ্যাজাক্স রিকোয়েস্টের সময় ব্যবহার হয়, অর্থাৎ এখানে ওইটার জন্য ব্যবহার হবে না। যখন ওই যে আপনার কন্ট্যাক্ট ফর্ম 7 ওয়ার্ডপ্রেসে আছে, কিছু কিছু জায়গায় যখন ক্লিক করলে যখন পেজ লোড হয় না তখন ভিজিটরকে একটা প্লেস হোল্ডার দেখাতে হয় যে আসলে সে ক্লিক করছে। মানে আপনার অ্যাজাক্স রিকোয়েস্ট হলে অ্যাজাক্স ওয়েবসাইট যখন ভিজিট করবেন বা অ্যাজাক্স কন্টেন্ট হয় তখন কিন্তু পেজ লোড হয় না। পেজ লোড না হয়ে ডাটাবেস থেকে কোয়েরি করে ভিজিটরকে ডাটা দেখানো হয়, সেই ক্ষেত্রে আপনার এটার প্রয়োজন হয়, তখন আপনার এটার প্রয়োজন হয়। তো এটা ব্যবহার করার সব বেস্ট এক্সাম্পল হচ্ছে আপনি এখানে যে মার্কআপ আছে সেই মার্কআপটাই ব্যবহার করতে পারেন। এখানেও হবে যদি আমি ফ্রম অ্যাকশনটা অ্যাজাক্স এখানে না দেই, শুধুমাত্র অ্যাজাক্স দেই, যেমন এখানে আমি ব্যবহার করি এখানে যদি ব্যবহার করি সেক্ষেত্রে আমি এটা দেখতে পারবো যে এখানে আমি যদি ক্লিক করি সেক্ষেত্রে আমার এখানে লোডিং হবে। যাই হোক, এটা বোধহয় জাভাস্ক্রিপ্ট দিয়ে আবার অ্যাক্টিভ করতে হবে। আচ্ছা, এভাবে আপনি এটা করতে পারেন। এখানে জাভাস্ক্রিপ্টের আরেকটা অ্যাক্টিভ আছে, ওই অ্যাক্টিভটা আমি দেখাই দিচ্ছি। আর এখানে আছে আপনার রেডিও বাটনগুলো। ডিফল্ট ভাবে আমাদের রেডিও বাটনগুলো কিরকম হয়, ক্লিক করলে একটা গোল চিহ্ন বসে যায়, তাই না? তো আপনি যদি মনে করেন আপনি এরকম চাচ্ছেন সেক্ষেত্রে এখান থেকে রেডিও বাটন এটা ব্যবহার করতে পারেন। এছাড়াও আছে কলাপস, যেমন এই বুটস্ট্র্যাপের এটা দিয়েই একটা প্লাগইন তৈরি করা আছে আমার, সেই প্লাগইনে বিভিন্ন স্টাইলাইজ করা আছে। যদি সেটা দেখেন এখানে কোড ক্যানন, আচ্ছা এটাকে বলে হচ্ছে অ্যাকর্ডিয়ন কলাপস বা এক্সপান্ড কলাপস, যেটা এরকম অনেক সময় লাগে যে এই কাজগুলো যদি আপনি করতে চান যে একটা কন্টেন্ট থাকবে সেই কন্টেন্টগুলো ক্লিক করলে এইভাবে অ্যাকর্ডিয়ন আকারে শো করবে, সেক্ষেত্রে আপনি এখানে যে এই মার্কআপ দেওয়া আছে এই মার্কআপ টোটালি আপনি কপি করে এটা ব্যবহার করতে পারেন। অর্থাৎ নিচে যেটা আছে দেখালাম যে কলাপস, এটা আপনি ব্যবহার করতে পারেন। এখানে আমি এটা দেখাই, এটা হচ্ছে একটা অ্যাকর্ডিয়ন প্লাগইন বুটস্ট্র্যাপের উপরেই তৈরি করা। এটা দেখেন এটার দাম হচ্ছে $13, সেল হয়েছে 60 বার, অর্থাৎ অনেক সেল হয়েছে। একটা প্লাগইন দিয়েই দেখা যাচ্ছে $1000 সেল হয়েছে এবং কন্টিনিউয়াস এইটা হচ্ছে সেল হতেই থাকবে, আমি যদি না থাকি তাও সেল হবে। ঠিক আছে,
তো মানে সিম্পল একটা জিনিস, জাস্ট আপনি এই জাভাস্ক্রিপ্ট আর ওয়ার্ডপ্রেসের বেসিক জেনে আপনি এই প্লাগইনগুলো ছোট ছোট jQuery প্লাগইনগুলো আপনি তৈরি করতে পারেন। তো এখানে দেখেন যে প্লাগইনটার কাজ কিন্তু একই সেম। যদি এখানে আমি ক্লিক করি লোড হোক, পেজটা টোটালি লোড হলে বুঝতে পারবেন। আচ্ছা লোড হোক, ততক্ষণে আমরা আরো কিছু একটা জিনিস দেখে আসি। সেটা হচ্ছে এখান থেকে আপনি কারোসেল তৈরি করতে পারবেন। কারোসেল মানে এখানে ক্লিক করলে এই যে স্লাইড হবে, এই স্লাইডগুলো বুটস্ট্র্যাপে ডিফল্ট ভাবে আছে, আলাদা কোনো প্লাগইন ইউজ করার কোনো প্রয়োজন নেই। এইটা যে আপনার মার্কআপটা আপনি দেখে নেবেন, এখানে মার্কআপ থেকে আপনি এগুলো করতে পারবেন। এছাড়াও আপনি যদি চান যে কারোসেলে আপনি ক্যাপশন বা যেই ডেমো টেক্সট দিতে চান সেটাও এখানে দিতে পারবেন। এখানে দেওয়ার জন্য সেখানে ইনফরমেশন দেওয়া আছে। সবচাইতে সহজ পদ্ধতি হচ্ছে এখান থেকে আপনি এলিমেন্টগুলো এখান থেকে কপি করে নিতে পারেন। টোটাল কারোসেলে যেই কপি এইচটিএমএল করে ইনস্পেক্ট এলিমেন্ট করে কপি এইচটিএমএল করে আপনি এখান থেকে দিলেই আপনার এখানে কারোসেল হবে। সেক্ষেত্রে আপনার কিন্তু আলাদা ইমেজ থাকা লাগবে, অর্থাৎ হ্যাঁ বলেন। সেই ক্ষেত্রে আপনার আলাদা স্লাইডার ব্যবহার করতে হবে, এখানে যে স্লাইডারগুলো আছে সেগুলোই ব্যবহার করতে হবে। না না না, এটা আপনার হচ্ছে আরেকটা jQuery কাজ, সেটা দেখতে হবে সেই প্লাগইন সেই jQueryটা সাপোর্ট করে কিনা। আপনার যেমন নিভো স্লাইডার লোড হওয়ার সময় একটা প্লেস হোল্ডার লোড হয়, অর্থাৎ একটা অ্যানিমেটেড লোড হয়, সেটা করতে হবে। আর jQuery বেসিক জানলে আপনি এগুলো এমনিতেই তৈরি করতে পারবেন। মেইনলি jQuery কে বলে দিতে হবে যে ওই এলিমেন্টের ডিপটা যতক্ষণ লোড না হবে ততক্ষণ এই প্রিলোডারটা থাকবে, যখনই ওটা লোড ফিনিশড হয়ে যাবে তখন এটা হাইড হয়ে যাবে। এটা jQuery দিয়ে করা যায়। হ্যাঁ ওইটার হোভার আছে, আপনাকে আমি দেখাচ্ছি ওইটা। আচ্ছা যেটা বললাম যে অ্যাকর্ডিয়ন প্লাগইন, এই দেখেন এইখানে এই প্লাগইনের জাস্ট সুবিধা হচ্ছে যে এটা ওয়ার্ডপ্রেসে ব্যবহার করা যাবে। কিছু এখানে সিএসএস দেওয়া আছে, এখানে কিছু স্টাইল দেওয়া আছে, পোস্ট থেকে অ্যাকর্ডিয়ন আনা যাবে, এই কিছু কিছু সুবিধা দেওয়া আছে। এই জন্য এই প্লাগইন কিন্তু সেল হচ্ছে। অর্থাৎ আপনার এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট জেনেও অনেক কিছু করা সম্ভব, আর সাথে বেসিক ওয়ার্ডপ্রেস। আপনি বললেন যে এখানে কি চাচ্ছেন বললেন? আচ্ছা টেস্টিমোনিয়ালের যে হোভারটা সেই হোভারটা আমরা এখানে যদি দেখি এরকম একটা হোভার আছে। তো এইখানে আমি যাই, অর্থাৎ এই যে আমাদের এইটা, তাই না? তো এই অংশটাকে আমি যেটা করব ছোট্ট করে কেটে নিব, অর্থাৎ 1 পিক্সেল বা 1 পিক্সেল হলে আমার হবে। এইবার আমি এটাকে সেভ করব পিএনজিতে। তো পিএনজিতে সেভ করার পরে এটা আমি নাম দিলাম, দেখি কোথায় সেভ হচ্ছে, টি হোভার। তো তারপরে এবার যে আমাদের ইমেজ আছে, ইমেজের আগে এখানে আমি একটা ডিভ নিব, ডিভ ক্লাস অথর হোভার। তারপরে এবার অথর হোভারে আমরা সিএসএস একটাতে করি, তারপরে ওইটাতে হলে আমি পরেরটাতে দিয়ে দিচ্ছি। তো এলআই যেটা, এলআই কে আমাদের করতে হবে পজিশন রিলেটিভ। পজিশন রিলেটিভ, তারপরে আমি কি নিলাম ডিভ ক্লাস টি হোভার, তাই না? এইটার ব্যাকগ্রাউন্ড দেব ইউআরএল আইএমজি স্ল্যাশ আমাদের যেই ব্যাকগ্রাউন্ডটা আইএমজি টি হোভার পিএনজি। তো টি হোভার পিএনজির মধ্যে কোনো কন্টেন্ট আছে? ডিভের মধ্যে কোনো কন্টেন্ট নাই কিন্তু। তো কন্টেন্ট না থাকলে সেই ডিভকে যদি শো করাতে চাই তাহলে ডিভ ডিসপ্লে কি হবে ব্লক, তারপরে হাইট হবে 100%, উইড হবে 100%, তারপরে এবার হবে হচ্ছে পজিশন অ্যাবসোলিউট লেফট 0 টপ 0। আচ্ছা এটা করার পরে দেখবেন যে আপনার যেখানে আপনি এটা দিয়েছিলেন সেটাতে কিন্তু ওভারলে যুক্ত হয়ে যাবে। এটা না, এইটা আমাদের, সেটাতে দেখবেন যে ওভারলে যুক্ত হয়ে যাবে। আচ্ছা আমি কোনটাতে দিলাম দেখি এখানে, আচ্ছা আমি ওটা বোধহয় সেভ করি নাই, এটা দিলাম হচ্ছে ফার্স্টটাতে।
আচ্ছা এই যে অথর হোভার দিয়েছি না, টি হোভার না দিয়ে অথর হোভার দিয়েছি। টি হোভার হচ্ছে ইমেজের নাম ছিল। আচ্ছা এই যে এখানে আসছে, তো এটা আমি আর একটু রিসাইজ করে দেই, অর্থাৎ আমি উইড হাইট বাড়াই, ম্যানুয়ালি দেই, হাইট 125 পিক্সেল, আর একটু কম হবে, টপ একটু মাইনাস করে দেই প্রয়োজনে। এইটা অর্থাৎ আমাদের এই অংশটুকু হলেই হবে। আমি কি করলাম, সেখানে একটা ডিভ নিলাম, সেই ডিভের ব্যাকগ্রাউন্ডটা এইটা দিলাম। তো এখন আপনি বাকিটা পারবেন, যে এখানে হোভার করলে এটা শুধু শো হবে, পারবেন? ইজি ব্যাপার। আমি হোভার করছি কোথায়, হোভার করছি কোথায়, এলআইতে, এলআই হোভার, এখানে ডিসপ্লে ব্লক, আর এখানে হবে ডিসপ্লে নান, অর্থাৎ আমার ডিফল্ট ভাবে থাকবে না, যখন আমি হোভার করব তখন এখানে আমাদের আসবে। আচ্ছা আচ্ছা এক মিনিট, সরি আমার ভুল হয়েছে, এলআই হোভার তারপরে অথর হোভার এটা দিতে হবে, অর্থাৎ এলআই হোভার করে এই ডিপটা ডিসপ্লে ব্লক হবে। এই যে আরেকবার বোঝাই দিব, হ্যাঁ বোঝাই দিচ্ছি। এখানে একটা ওভারলের প্রয়োজন ছিল, যেই ওভারলেটা আমরা দিব সেই ওভারলেটা আমাদের পিএনজি করা আছে এখানে, অর্থাৎ পিএনজিটা কিন্তু ট্রান্সপারেন্ট। আমাদের দেখেন পিএনজিটা 60% ট্রান্সপারেন্ট ফটোশপে, দেখছেন? এই ট্রান্সপারেন্ট ইমেজ আমি নিলাম, নেওয়ার পরে সেই ইমেজটা কি করলাম, এইখানে একটা ডিপ নিলাম অথর হোভার নামে, যেখানে আমাদের দরকার, যার মধ্যে নেব তার আগের ডিপটা কিন্তু আমাদের এখানে পজিশন রিলেটিভ থাকতে হবে, কারণ আমরা এটা কি করব, পজিশন অ্যাবসোলিউট করব। অ্যাবসোলিউট না করলে কিন্তু আপনার ওই রকম হোভার হবে না, ঠিক আছে? অ্যাবসোলিউট করব, এই জন্য আগে কি করলাম, আমরা পজিশন রিলেটিভ করে নিলাম এলআই কে। তারপরে যেটা ব্যাকগ্রাউন্ড যেভাবে দেয়, একটা এলিমেন্টকে তো আপনারা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, তাই না? যে কোনো একটা ডিপ যদি বলি এখানে 300 পিক্সেল একটা ডিপ হবে, এই ডিপের ব্যাকগ্রাউন্ড হবে এটা, এটা তো নিতে পারবেন, যেহেতু পিএইচডি টু এইচটিএমএল করছি। তো আমরা এখানে ওই ব্যাকগ্রাউন্ডটা দিলাম, অর্থাৎ এখানে ব্যাকগ্রাউন্ডে দেওয়ার জন্য কি করলাম, যে এই ব্যাকগ্রাউন্ডটা সেটা ব্যবহার করলাম। তারপর ডিসপ্লে নান প্রথমে দেবেন না, প্রথমে এনে নেবেন, তারপরে হোভারে ডিসপ্লে নান পরে করবেন। প্রথমে ডিসপ্লে নান করতে গেলে আপনি মানে এটাকে খুঁজে পাবেন না, ঠিক আছে? এটা ডিসপ্লে ব্লক থাকবে, তারপরে হাইট, উইডথ, পজিশন, লেফট, এবার আপনি এইগুলা বাকিগুলা দিয়ে দিলেন। তারপরে আপনি এবার দেখেন, আমি চাচ্ছি কি প্রত্যেকটা এলআই এর উপর যখন হোভার করব তখনই ওইটা শো হবে, এটা চাচ্ছি, তাই না? তো সেই জন্য এলআই হোভার, তারপরে হচ্ছে যেটা শো হবে সেটা হচ্ছে ডিসপ্লে ব্লক করলে আপনার ওইটার উপরে হোভার চলে আসবে। হোভারের মধ্যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে আপনার মাল্টি কালার সাপোর্ট হবে। আপনি যেটা বলছেন পারফেক্ট করছেন। যদি এখানে আপনি মনে করেন যে আপনার কালারটা হচ্ছে এইটা, সেক্ষেত্রে আপনার আরো সুবিধা হবে। মানে আমি এখানে ইমেজ নিয়ে দেখালাম, যেহেতু এখানে ইমেজ নিয়ে আছে এই জন্য আর কি। এখানে মনে করেন আপনি রেড ব্যাকগ্রাউন্ড দিলেন, আপনি রেড, আর অপাসিটি যেহেতু 60% ছিল 0.6, তাই না? তারপরেও আপনার এখানে দেখবেন যে ওইটার অপাসিটি হালকা হয়ে গেছে। আপনি যত অপাসিটি কম দেবেন তত হবে, ঠিক আছে? ওটা ইমেজ নিয়েও করা যাবে, ব্যাকগ্রাউন্ড দিয়েও করা যাবে, অ্যাজ ইউর উইশ। কিন্তু আপনি ওই ইমেজকে আবার ব্যাকগ্রাউন্ড দিতে চান না, সেক্ষেত্রে কিন্তু হবে না, ঠিক আছে? পজিশন না দিলে তো আমি এখানে উইথ হাইট 100% দিতে পারবো না। উইথ হাইট 100% দিলে সেই ক্ষেত্রে যদি আমি পজিশন না দিতাম, এখানে পজিশন অ্যাবসোলিউট যদি না দিতাম, তাহলে সেটা একটা জায়গা দখল করত, জায়গা দখল করে ইমেজের উপরে চলে যাইতো। আমরা চাচ্ছি কি, এটা ইমেজের উপরে জায়গা দখল করুক সেটা চাচ্ছি না, ইমেজের উপরে ওভারলে হিসেবে আসুক সেটা চাচ্ছি। হ্যাঁ, সেই জন্য আমরা পজিশন অ্যাবসোলিউট দিলাম। যে কোনো ডিপকে যদি মনে করেন যে আপনি ডান দিকে রাখবেন, এই জন্য আপনি একটা কাজ করবেন, একটা টিউটোরিয়াল আছে সিএসএস পজিশনিং জেড ইন্ডেক্স বোনাস, এই শিরোনামে এই টিউটোরিয়ালটা দেখে ফেলবেন, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে যে কোনো জায়গায় এবার হোভার করতে পারবেন না? হোভার করতে হলে কি করতে হবে? এখানে আরেকটা বিষয় আছে, সেই বিষয়টা আপনাদের দেখাচ্ছি।
আমি সবগুলো জায়গায় হোভার দিয়ে দেই, তাই না? আর একটা বিষয়ের মধ্যে পড়ে যে যেটাতে ক্লিক করব কার্সর সরাইলেও ওইটা হোভার আকারে থাকবে, তাহলে তা ইউজার বুঝবে যে ওইটা অ্যাক্টিভ আছে, তাই না? তো সেই জন্য দেখেন এলআই এর যেটাতে ক্লিক করছি সেটা এলআই এর ক্লাস কি হচ্ছে? অ্যাক্টিভ। এটাতে ক্লিক করলে এটার এলআই এর ক্লাস কি হচ্ছে? অ্যাক্টিভ হচ্ছে। তো সেই জন্য আমরা কি চাচ্ছি, যেটার এলআই এর ক্লাস অ্যাক্টিভ সেটা ডিসপ্লে ব্লক থাকবে। তো সেই জন্য এখানে দেখেন এটাকেই জাস্ট কপি করে নিলাম, কপি করে এলআই হোভার না, এখানে এলআই ক্লাস অ্যাক্টিভ, সেটার অথর হোভার ডিসপ্লে ব্লক থাকবে। তাহলে এখন যদি আমি মানে এখানে যাই, এটা ডিসপ্লে, এখানে ক্লিক করলে এটা, এখানে ক্লিক করলে এটা, এখানে ক্লিক করলে এটা, ডিসপ্লে ব্লক থাকছে। বুঝতে পারছেন? ক্লিয়ার এই জিনিসটা? আবার বোঝাই? তো ক্লিয়ারতে আবার বোঝাবো কেন? আচ্ছা, তো এখানে আমরা চাচ্ছিলাম যে যেটাতে অ্যাক্টিভ থাকবে সেটাতে আমি এই হোভারটা অপাসিটিটা থাকবে। তো অ্যাক্টিভ হলে আমাদের আলাদা ক্লাস আসে কিনা সেটা আমাদের দেখতে হবে। অর্থাৎ আমাদের যদি আলাদা ক্লাস আসে সেক্ষেত্রে আমরা মানে অ্যাক্টিভ করতে পারবো। অর্থাৎ এখানে দেখেন যে এলআই এর ক্লাস অ্যাক্টিভ আছে, অর্থাৎ যেটাতে ক্লিক করছি সেটা অ্যাক্টিভ ক্লাস আছে। তো সেই ক্ষেত্রে আমি অ্যাক্টিভ এখানে বলে দিলাম, যে এখানে কমা দিয়ে তো দেওয়া যায়, এটা তো জানেন যে কমা দিয়ে সিএসএস অনেকগুলো করা যায়। তো আমরা বলছি কি এই অথর লিস্ট যখন এলআই এর ক্লাস অ্যাক্টিভ হবে শুধুমাত্র তখনই অথর ওভার ডিসপ্লে ব্লক হবে। তাহলে যখনই এলআই এর ক্লাস দেখবে অ্যাক্টিভ সেটা ডিসপ্লে ব্লক করে দেবে। আমি তো এটাই চাচ্ছিলাম, তাই না? তাহলে এইগুলো দেখে আপনারা এই টোটালি বুটস্ট্র্যাপের এইগুলো প্র্যাকটিস করবেন। আপনাদের বোধহয় আর 2টা ক্লাস হওয়ার পরেই পরীক্ষা নেওয়া হবে এই টেমপ্লেটটাই, এখানে সবার যারা আছেন পরীক্ষা নিয়ে দেখাবো যে আপনাদের কার কতটা কি বেস হলো। গত ক্লাস নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে করতে পারেন।